2026 সালের বিধানসভা নির্বাচনে নিঃশব্দ বিপ্লবের প্রস্তুতি। ভোটে বিজেপিকে অর্ধশতকের আগে নকআউট করার হুমকি। সাতগাছিয়ার দলীয় অনুষ্ঠানে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রায় 35 বছর পর ঘুরবে বজবজ কালীবাড়ির বিকল রথের চাকা। রাজপথে জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা ঘিরে সাজু সাজু রব। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 50 পেরোবে না। নিজের লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভা এক অনুষ্ঠানে তার সংসদীয় ক্ষেত্রের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে একটি পুস্তিকা প্রকাশ করার অনুষ্ঠানে এই কথা বলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পোশাকি নাম নিঃশব্দ বিপ্লব। গত 11 বছর উন্নয়নের খতিয়ান তুলে ধরতে এই পুস্তিকা প্রকাশ করা হবে। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত বক্সী সহ ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের সকল নেতৃত্ব। প্রসঙ্গত 2014 সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ রয়েছেন অভিষেক। এখন দেখার সামনের বছর বিধানসভা ভোটের আগে শাসক দলের এই উন্নয়নের খতিয়ান ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলে। প্রায় 35 বছর ধরে বন্ধ ছিল বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির রথ টানা। শেষমেশ ভক্তদের আর্থিক কৃপাতে গা ঝাড়া দিয়ে উঠছে প্রায় 3.5 দশকের বিকল রথ। রথ টানা বন্ধ থাকলেও প্রত্যেক বছরই রথের দিন নিয়ম মেনেই চলত পুজো। রথকে কেন্দ্র করে কালীবাড়িতেই বসত মেলা। অবশেষে ঘুরবে রথের চাকা। কালীবাড়ি থেকে বেরিয়ে বজবজ চৌরাস্তায় শিব মন্দিরে জগন্নাথের মাসির বাড়িতে থাকবে রথ। এই বর্ণাঢ্য রথযাত্রাকে কেন্দ্র করেই আপাতত সাজু সাজু রব বজবজে। এই ঐতিহ্যবাহী রথের সঙ্গে জড়িয়ে আছে এক মন কাড়া ইতিহাসও। বজবজের হালদারপাড়ার বাসিন্দা স্বর্গীয় জগন্নাথ দাসের বাড়িতে এই রথের পুজো হতো বলে জানা যায়। তিনি 1980 সালে রথটি রক্ষণাবেক্ষণ এবং পুজোর জন্য কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন। তারপর থেকে মাত্র 2 কি 3 বার কালীবাড়ি থেকে রথের যাত্রার দিন বেরিয়েছিল এই রথ। এরপর বিকল হয়ে ভগ্নদশায় পরিণত হয়েছিল, যে কারণে রথযাত্রার দিন আর বের করা হতো না রথ। তবে রথ টানা না হলেও রথযাত্রার সময় পুজো হতো এবং মেলাও বসতো। কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা সেই রকম না থাকার কারণে রথ সারানো হয়নি। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত বিকল রথকেই পুনর্নির্মাণের কাজ শুরু করেন। এখনো জোর কদমে চলছে সেই কাজ। ঘটনাচক্রে গত বছর পুরী থেকে নিমকাঠের বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করা হয়। 1990 সালে স্বর্গীয় জগন্নাথ দাস হালদারপাড়া নিবাসী, তার বাড়িতে এই রথটা হতো। উনি এই রথটা তৈরি করেছিলেন। তারপর 1990 সালে এই রথটা আমাদের কালীবাড়ির তৎকালীন কমিটিকে উনি দিয়েছিলেন। এই রথটা রক্ষণাবেক্ষণ করা হবে এবং রথটা যেন প্রতি বছর পালিত হয়, রথোৎসবটা পালিত হয়। তো সেই মতো আমরা 2 বছর 3 বছর আমরা করতে পেরেছিলাম। তৎকালীন কমিটি তারা এটা করেছিল, রথ রাস্তায় বেরিয়েছিল। কিন্তু তারপরে দীর্ঘদিন ধরে এই রথটা রাস্তায় বেরোতে পারেনি, আস্তে আস্তে খারাপ হয়ে গিয়ে এটা অচল হয়ে পড়েছিল। তারপরে 2-3 বছর বেরিয়েছিল, তারপর থেকে রথটা বেরোয়নি। ধরুন প্রায় 35-36 বছর তবেই। তো সেই তারপর থেকেই রথটা আস্তে আস্তে পড়ে অকেজ হয়ে গেছিলো। বজবজের বহু মানুষের এটা একটা সেন্টিমেন্ট, আবেদন যে রথটাকে আবার সারাও, রথটাকে আবার চালু করো। কিন্তু আমাদের সেই অর্থনৈতিক অবস্থা ছিল না বলে আমরা তখন সেটাকে সারাতে পারিনি। তারপরে দিনের পর দিন এই করে পড়ে থাকার পরে তারপরে এক জৈনিক ভক্ত, সে গত বছর থেকে এটার উদ্যোগ হয়েছিলেন। উনি গত বছর পুরী থেকে নিমকাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন, এনে সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। এবছর উনি রথটা তৈরি করছেন। আমরা অক্ষয় তৃতীয়ার দিন কাঠ পুজো করে আমরা রথটা শুরু করেছিলাম। উড়িষ্যা থেকে কাঠ আনা হয়নি, উড়িষ্যা থেকে আমরা যে নিম কাঠ নিয়েছিলাম, সেই নিম কাঠটা আমরা এখানে পুজো করেছি। পুজো করিয়ে তারপরে আমরা এই রথের কাজ শুরু করেছি। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করেছি। এই যে মিস্ত্রি যে কাজ করছে, এরা এই ব্যাপারে পারদর্শী। এরা ডোমজুর থেকে আসে, তারা এই রথ তৈরি করছে আর রঙের কাজ করছে। ওপরে ফাইবারের এই ডিজাইনটাও করা ভালোই লাগছে। মানে জগন্নাথ দেব এই আমাদের বজবজের রাজপথে বেরোবেন, সমস্ত মানুষকে। আর বজবজের আবেগ হচ্ছে বজবজ কালীবাড়ি।
তো সেই আবেগ বজবজবাসীর আবেগকে মানে কি বলবো আনন্দের তাড়নায় এই যে রথ বেরোবে সেটা প্রতিটা বজবজবাসীর কাছে একটা মানে পাওয়া, বিশাল পাওয়া। তাদের মনের মানে জিনিস ভগবান রাস্তায় বেরোচ্ছেন সেটা পাওয়া তাদের কাছে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে সাতগাছি ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।